আমি তোমার সব চিন্তা দূর করার জন্যই কিন্তু আইনি সাহায্য নেব বলেছিলাম, আর তুমি কি করেছিলে? আমাকে একবার বলো না, তোমরা কেন আমাকে এভাবে আলাদা করে দিলে তোমাদের থেকে? বলো না মা, আমার দোষটা একবার তুমি বলো, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবো। একবার বলো না মা, একবার বলো। তোমরা তোমরা কেউ চাও না না আমি এই সংসারে থাকি? আমাকে নিয়ে খুব অসুবিধা হচ্ছে মা। স্নেহা, স্নেহা, স্নেহা। শোনো না, দরজা খোলো। আরে দরজা খোলো, দরজা খুলছো না কেন? দরজা খুলছো। সব শেষ হয়ে গেল, আমার জন্য সব শেষ হয়ে গেল। দিদির এত বড় ক্ষতি আমি কি করে করলাম? কি করে মুখ দেখাবো এখন আমি দিদিকে? আরে ভগবান, এখন আমি কি করি? দরজা খোলো না, দরজা খোলো। সব কিছু ভন্ডুল করে দিয়ে এখানে সবাই ঘাপটি মেরে বসে আছো। হ্যাঁ, চল। আর তোমার দিদি তো দরজা খুলছে না। কি হয়েছে? আর কি হলো? আমি কি করে জানো? চলো, চলো দিদি, দরজা খোলো। সব দিন আমার দিদি, তুমি আমাকে শাস্তি দাও, আমার উপর যা খুশি তুমি করো দিদি, দরজা খোলো দিদি। এবার 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 কি করবো? কি করবো আমরা? যাবো যাবো, দরজা ভাগতে হবে, যাবো। তাই চলো। দিদি, এটা তোমার কি অবস্থা করেছো তুমি? হ্যাঁ, শোনো না, শোনো না বউ, কি ছেড়া হয়েছে তোমার? ইন্দিরা রায়, অন্নপূর্ণা রায়ের পা ধরে ক্ষমা চাও। পাগল হয়ে গেল নাকি? না যাই, দিদি শখে আছে। একটা তাহলে কি করা? আমি কিছু করবো, কিন্তু আমি এই মুখ নিয়ে যাবো কি করে দিদির সামনে? খারাপ লাগলো মা কথাটা শুনে। আমার দিকটা একবার ভেবে দেখো তো, আমার কেমন লাগছে। স্নেহা, স্নেহা তুই ছুটকি কি শিখছে রে দিদি? কি করে মিথ্যে কথা বলতে হয়, কি করে একই বাড়িতে থেকে দিনের পর দিন কথা লুকিয়ে যেতে হয়, এসবই তো শিখছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। তোকে আর অনেক কিছু শিখতে হবে। তোকে জানতে হবে একই পরিবারে থেকে তুই হঠাৎ আউটসাইডার হয়ে যেতে পারিস। এদিকে তুই চেষ্টা করে যাবি বাড়ির সবার মুখে কিভাবে হাসি ফোটাবি, কিভাবে কষ্ট কমাবি। খুব অদ্ভুত লাগছে না শুনতে? বলিস না। আমি কি বা বলেছি? কতটুকুই বা জানি আমি? স্নেহা, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। আরো বানানো কিছু কথা, তাই তো? আমাদের সেই পরিস্থিতি ছিল না যে তোকে কিছু বলবো। যাই হোক, এবার ব্যাপারটা মিটেছে।
এই বাড়ি, এই হোটেল, এই সব কিছু হাতছাড়া হয়ে যাওয়ার টেনশন নেই তো আর? অঘর রায় আমাদের কন্যাদান করবে বলেছে তো? হ্যাঁ, অপমানের জ্বালার থেকে পোড়ার জ্বালা ভালো। না আগুন লাগালে আমার গায়ের জ্বালা মিটবে না। ডাক্তারকে ফোন কর, ডাক্তারকে খবর ডাক্তার। এ কি পাগলামি শুরু করলি? হাতটাকে তুই পুড়ে ফেললে। কিছু হবে না, কিছু হবে না। এত রাত তোমার মলমটা দে, মলমটা লাগা, মলমটা দে, মলমটা লাগা। মা, মা কি হয়েছে তোমার হাতে? হ্যাঁ, কেন আটকালে তোমরা আমায়? কেন তোমরা আটকালে আমায়? পুড়ে যেতে দিতে আমার হাত। এই হাত দিয়ে আমি ওই অপয়া মহিলার পা ধরেছি। এই হাত আমার শরীরের অংশ না। বাবু, চোখে জল, তার মানে এখনো কিছু মিটমাট হয়নি। যা, তাহলে লাভটা কি? হ্যাঁ? মা, একবার ভেবে দেখো মা, আমি তোমার সব চিন্তা দূর করার জন্যই কিন্তু আইনি সাহায্য নেবে বলেছিলাম, আর তুমি কি করেছিলে? তুমি খুব ভালো করে জানতে আমাদের বাবা যে বেঁচে আছে এটা আমরা মানি না। তুমি তারপরেও আইনের বিচারের থেকেও নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলে, আর তারপর তুমি কি করলে? বিচারের জন্য পঞ্চায়েতে ছুটে গেলে, সেই পঞ্চায়েতে যে পঞ্চায়েত 18 বছর আগেই একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, তার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে। মা,